শান্তিনিকেতনের পৌষ মেলায় আরেকটি ছবি দেখাচ্ছি। ভাষা বাঁচাতে রীতিমতো স্টল করে বসেছেন। ওরাও ভাষা, এই ভাষা কার্যত বিলুপ্ত হয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে জানাতে দেখতে পাচ্ছি যে রীতিমতো স্টল করে বসেছে। আমরা সরাসরি কথা বলবো। এই স্টল করার কারণ কি? নমস্কার। এই স্টল করার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওরাওদের মাতৃভাষা হচ্ছে কুড়ুক, কুড়ুক ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই স্টলটা করা। আর এই স্টলের পেছনে আমাদের যে এই কুড়ুক কাথার যে সম্পাদক, ওনার মানে প্রচেষ্টায় এই হচ্ছে বোলপুরের শান্তিনিকেতন মেলায় স্টল বসে প্রতি বছরের নয়। এই ভাষাটা কোন দিকটা বেশি ব্যবহার হয়? মূলত ভাষাটা বীরভূমেও ব্যবহার হয়, কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে ব্যবহার হয়। যেরকম দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মালদা, তারপরে আপনার হলো আলিপুর, দার্জিলিং, এখন তো জলপাইগুড়ি আছে, আলিপুর হলো। মনে হচ্ছে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই ভাষাটা। হ্যাঁ, একটু হচ্ছে। দেখুন, যত আমরা পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হচ্ছি, তত আমাদের মাতৃভাষার দিকটা চর্চাটা কমে যাচ্ছে। বীরভূমে এই ভাষাটা কোথাও? বীরভূমে রূপপুরে বলে, দোনাইপুরে, এইদিকে কামারডাঙ্গা, আরো কিছু গ্রাম আছে, সবগুলোর নামগুলো মনে পড়ছে না আমার। কম। হ্যাঁ, ওরা বাড়িতে বলে, কিন্তু আপনার এমনি মানে যখন লোকালয়ে আসে তখন বলে না, তখন বাংলাই বলে। মাতৃভাষা হ্যাঁ, বলতে কোথাও লজ্জা পায়। হ্যাঁ, ওটা তো হচ্ছেই একটু। কষ্ট। হ্যাঁ, কষ্ট তো হয়। যখন সমূহ দেখি যে সবাই ওরা কথা বলছে, এবার গিয়ে জিজ্ঞেস করলে তখন কিন্তু আর বলতে চায় না। এটা একটু কষ্টেরই বিষয়। কি কি মানে রয়েছে স্টলে? স্টলে রয়েছে ওই কুড়ুক ভাষার বর্ণ পরিচয়, আর ওই যে চিচোডান্ডি দেখছেন, ওটা হচ্ছে ছড়া। ওটাতে ছড়া আছে ছোট ছোট আকারে। যেরকম আমাদের ঠাকুরমারা ধরেন সন্ধ্যাবেলা করে ওই ছড়াগুলো শোনায়, ওই ছড়াগুলোই আমাদের সম্পাদক নিমাই কুমার সর্দার ওই ছড়াগুলোই তুলে ধরেছেন ওর মধ্যে। ওরাও ভাষাতে দুটো একটা জিনিস শব্দ মানে বলে। যেরকম আপনারা এসছেন, তো আমি যদি জিজ্ঞেস করি কেন এসছেন, তাহলে ওটা বলবো আমি, নিম এন্দারকে বারস্কার। এবার ধরুন আমরা আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য এসেছি, তাহলে বলবো যে